কেমন আছো? ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ইচ্ছা নেই, আগ্রহও নেই। অনেক বদলে গেছো তুমি ফাহমিদ। মানুষ মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমাদের ঝগড়ার কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তারপর আপনি আমাকে অনেক খুঁজেছেন, কিন্তু পাননি। ফাহমিদ, ওই দিনের জন্য আই এম রিয়েলি সরি। আমি না রাগের মাথায় কি কি বলে ফেলেছিলাম আমি নিজেও জানি না, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ফাহমিদ। নাইস জোকস। জোকস তো ভালো ছিল। একদিন পর বুক ফেটে হাসি আসতেছে। আমি জোকস করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। লজ্জা লাগে না? লজ্জা শরম নাই আপনার? একটু তো হায়া লজ্জা শরম এগুলো থাকা উচিত একটা মানুষের। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে বোঝেন? ভালোবাসা মানে হচ্ছে মেকিং কমিটমেন্টস, ফুলফিলিং দোজ কমিটমেন্টস। একজন আরেকজনের উপর দায়বদ্ধতা, সবসময় ভালোবাসা মানুষের ভালো চাওয়া, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। আরে কি বলি, এইসব ছিটে ফোটাও তো আপনার মধ্যে নাই, ছিল না। ফাহমিদ প্লিজ আমাকে বোঝার একটু চেষ্টা করো। আপনি কি ভুলে গেছেন ওই দিন আমাকে আপনি কি কি বলেছিলেন? অনেক কথা বলেছি, স্পেশালি ওই কথাটা, স্ট্যাটাস। ভালোবাসার স্ট্যাটাস দেখে হয়, তাই না? এরকমই তো একটা কথা ছিল। সরি টু সে, এখন আমার আর তোমার, আই মিন আপনার, আমার আর আপনার স্ট্যাটাস এর মাঝখানে যোজন যোজন দূরত্ব, অনেক ডিস্টেন্স। আমি আর ওই ফাহমিদ নাই যে ফাহমিদকে আপনি রাস্তায় ফেলে চলে গেছিলেন। দিস ইজ এ কমপ্লিট ডিফারেন্ট ম্যান। এই ফাহমিদ অন্য ফাহমিদ। তার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ গ্রাজেস কিচ্ছু নেই, মাফ করে দিচ্ছি। বাট একটা কথা কি জানেন, আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। আমার মধ্যে থেকে ওই ভালোবাসাটা জন্মই নেয়নি কারোর জন্য। আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি। আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা। সুন্দর লাগতেছে। ঠিক আছে।